জি, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের নতুন এপিসোড শুরু হলো, সেটা হচ্ছে ওয়েব সিকিউরিটির উপরে। তো আজকে আমরা এই এপিসোড গুলোতে কি কি বিষয় শিখবো সেটা দেখি। তার আগে কিছু কথা বলি, সেটা হচ্ছে যে আমরা যখন দেখবেন যে ডিজাইন পার্টে আপনারা কাজ করছেন, তখন ডিজাইনে অনেক সুন্দর সুন্দর বিষয়গুলো আপনারা তুলে ধরেছেন, প্লাস অনেক সুন্দর সুন্দর কাজ করছেন, ডিজাইন করছেন, ল্যান্ডিং পেজ, ই কমার্স আর অন্যান্য সাইট গুলো ডিজাইন করছেন। ডিজাইনে যেরকম এফোর্ট দিচ্ছেন, আপনার সিকিউরিটিতেও ঠিক তেমনটাই এফোর্ট দেওয়া লাগবে, না হলে কিন্তু একটা সমস্যার সম্মুখীন হবেন। যেমন আপনার যখন ক্লায়েন্টকে আপনি সাইটটা হ্যান্ড ওভার করবেন, তখন সেগুলো আবার দেখা যাবে যে হ্যাক হয়ে যায়, তখন আবার ক্লায়েন্ট আপনার কাছে আসে। আবার আপনি যদি এটা ঠিক না করে দিতে পারেন, অনেক সময় আবার দেখা যায় যে ক্লায়েন্ট আপনার উপর ব্লেম দিয়ে দেয় অনেক সময়, যে আপনি ডিজাইন করে দিয়েছেন, আমার এটা সিকিউরিটি নাই কেন, বা অনেক সময় বলে যে আপনি বিল্ড করে দিয়েছেন, সিকিউরিটি নাই কেন। তো এই জন্য আমরা এই এপিসোডটা নতুন করে যুক্ত করেছি, যে ওয়েব সিকিউরিটির এপিসোডটা, যাতে করে আপনারা ক্লায়েন্টকে ডিজাইনের সাথে সাথে আপনার ওয়েবের সিকিউরিটিটা দিতে পারেন। তবে এই সিকিউরিটির মার্কেটে অনেক ডিমান্ড আছে, এগুলো আপনাদেরকে দেখাবো নেক্সটে, যখন মার্কেট প্লেসের ক্লাস আসবে তখন এগুলো দেখতে পাবেন, সমস্যা নাই। তো এইগুলা করলে কি হবে, যে আপনি যখন ক্লায়েন্টকে এইগুলো প্রোভাইড করবেন, যে ওয়েব ডিজাইনের সাথে সিকিউরিটি, তখন ক্লায়েন্ট আপনাকে মানে আরো বোনাস দিতে ইচ্ছা করবে, ক্লায়েন্ট বোনাস দিবে, প্লাস আপনার সেই সাথে ক্লায়েন্টের কাছ থেকে আপনি চার্জও বাড়ায় নিতে পারবেন। আপনি তো ধরেন যে ডিজাইন করে দেওয়ার জন্য নিলেন $100 বা $150, ঠিক সিকিউরিটির জন্য আপনি ওইখানে আরো $50 চার্জ করতে পারেন, যে আপনি আমি তো আপনার সাইটটাকে আরো সিকিউর করে দেবো, যাতে আপনার সাইডে কোনো ব্রুট ফোর্স অ্যাটাক বা ম্যালওয়্যার আর অন্যান্য যেগুলো আছে, ব্যাকডোর, ওয়েবসেল, এগুলো যাতে অ্যাটাক না করে। ম্যালওয়্যার তো অলরেডি আগে দেখাইছি, বাট আপনাদেরকে দেখানো হয় নাই। ম্যালওয়্যার আগের যারা ছিল তাদেরকে দেখাইছি, ওইগুলো আপনাদেরকে দিয়ে দিব, সমস্যা নাই। তো মেলার গুলা যাতে অ্যাটাক না করতে পারে, সেজন্য আপনাদের সিকিউরিটিটা দিতে হবে। এন্ড এটারও ডিমান্ড আছে, আপনারা এই সিকিউরিটি নিয়েও কাজ করলে অনেক দেখবেন যে অনেক ফাইবারে গিগ আছে, অথবা আপওয়ার্কে অনেক জব পোস্ট হয় ম্যালওয়্যার রিমুভাল নামে বা সাইট সিকিউরিটি নামে, এগুলো দেখবেন। তো এখন আমরা দেখি, হ্যাঁ, যে এই বিষয়গুলা কিভাবে করব, একটা সাইডের কিভাবে ভার্নাবিলিটি টেস্ট করব, এন্ড সেটা কিভাবে আমরা ঠিকঠাক করব। তো চলুন আমরা এখন দেখি, হ্যাঁ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা শিট ওপেন করা আছে। এই শিটে দেখেন দেখা আছে ওয়েবসাইটের হেডার সিকিউরিটি। এটা প্রয়োজন কি, এখানে অনেক কিছু বলা আছে, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। মানে এটা সারমর্ম করে দিচ্ছি আপনাদেরকে, যে একটা ওয়েবসাইটে হেডারের সিকিউরিটি যদি না থাকে, তো একজন সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট বা একজন ইথিক্যাল হ্যাকার এই অ্যাটাক গুলো পারফর্ম করতে পারবে, লাইক দ্যাট ক্রস সাইট স্ক্রিপ্টিং, কন্টেন্ট সিকিউরিটি, ব্রাউজার প্রোটেকশন যেটা, তারপরে কুকি, এইচটিটিপিএস, যে ট্রান্সপারেন্ট ইয়াটা কি বলে, যেটা গুগল ট্রান্সপারেন্সি রিপোর্ট বলে, এরকম কিছু অ্যাটাক আছে। প্লাস কুকিরও কুকি সেট করে সে আপনার সাইটে অ্যাটাক নিতে পারবে, হ্যাঁ। তো এইগুলো আপনাদের বোঝার দরকার নাই, শুধু আমি বলছি, সারমর্মটা বুঝবেন তাহলে হবে, হ্যাঁ। তো এটা হচ্ছে আপনার যখন যদি ওয়েবসাইটে সিকিউরিটি না থাকে, তাহলে এই অ্যাটাক গুলো, মানে হেডার যদি সিকিউরিটি না থাকে, এই অ্যাটাক গুলো করতে পারবে একজন এথিক্যাল হ্যাকার, হ্যাঁ। এটার জন্য কিছু টুলস আছে, আপনার ওয়েবসাইটে সিকিউরিটি আছে কিনা সেই বিষয়গুলো চেক করার জন্য কিছু টুলস আছে, এখানে আমি দিয়ে রাখছি। সব থেকে বেশি টেস্ট হয়, আমি একটু আমার পাশের ট্যাবে যাই, আমাদের এই সাইটটাই টেস্ট করবো আমরা আজকে। তো প্রথমে এখানে দেখেন তিনটা সাইট আমি দিয়ে রাখছি শিটে। শিটে দেখেন তিনটা সাইট আছে, একটা আছে securityheaders.com, আর একটা আছে আপনার HSTP রিলোড, আর একটা আছে ওয়েব পেজ টেস্ট, এরকম আরো কয়েকটা আছে, সবগুলা দিয়ে রাখছি। তবে আমি বেসিক্যালি সবসময় ইউজ করি এটা, সিকিউরিটি হেডার্স। আমি এটা দেখাই আপনাদেরকে, হ্যাঁ, আমাদের ওয়েবসাইটের এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে যদি একটু ভিজিট করে দেখাই, এখানে আপনারা বিভিন্ন ধরনের প্রিমিয়াম থিম প্লাগইন আমরা এখানে দিয়ে রাখি। চাইলে এখানে আপনারা আপনাদের প্র্যাকটিসের জন্য ডাউনলোড করে রাখতে পারেন। এখানে থিম, প্লাগইন আরো সবকিছু আছে, এখানে ওয়ার্ডপ্রেস থিমও আছে, ওয়ার্ডপ্রেস প্লাগইনও আছে, আপনারা চাইলে এগুলা দেখতে পারেন, হ্যাঁ। তো আমরা এই সাইটটা এখন টেস্ট করব। তো আমরা সাইটটা টেস্ট করার জন্য সাইটের লিংকটা কপি করবেন, এন্ড ব্রাউজার এসে সার্চ করবেন, অথবা শীটটা আপনাদেরকে দেওয়া হবে, শীট থেকে আপনার ওই হেডার সিকিউরিটিতে লিংকে যাবেন। তো আমি এখানে সার্চ করতেছি, হেডার সিকিউরিটি লিখে সার্চ করলেই চলে আসবে হেডার সিকিউরিটি। এই হচ্ছে ওয়েবসাইটটা, securityheaders.com। আমি সাইটটাতে যাই, এখানে আপনার শুধু ওয়েবসাইটের লিংকটা দিবেন, দেওয়ার পরে স্ক্যানে যদি ক্লিক করেন, ও আপনার সাইডে রিপোর্ট দিবে। দেখেন আমার সাইটটা এখানে এফ দেখাচ্ছে, এফ ইকুয়াল টু ফেল্ড। আমার সাইডে এই অ্যাটাক গুলা নিতে পারবে একজন ইথিক্যাল হ্যাকার, যেটা আমি আপনাদেরকে শীটে দেখাইলাম। এখন এখানে আরো কিছু বিষয় আছে, মিসিং হেডার, যেগুলো এখানে লেখা আছে, এখানে বিস্তারিত কিছু লেখা আছে, আপনি চাইলে পড়তে পারেন, না চাইলে নাই, সেটা আপনার পার্সোনাল বিষয়। এখন এইটা আপনারা সিকিউর করবেন কিভাবে, এটা ঠিকঠাক করবেন কিভাবে, আমি যদি আমার আরেকটা সাইট আছে ওইটা যদি একটু দেখাই, flfaisal.info, আমি এটা একটু চেক করে।
এই সাইডটা দেখেন আমার এ প্লাস আছে, আমার কোনো অ্যাটাক পারফর্ম করতে পারবে না, বাট এখানে কিছু অ্যাটাক আছে, এগুলা মানে গ্রিনও নাই রেডও নাই, আমার এখানে অ্যাটাক পারফর্ম করতে গেলে ব্লক খাবে অনেক সময়। হ্যাঁ, মানে আমি ওইখানে প্লাগইন ইউজ করি না, প্লাগইন ইউজ করলে আমার এগুলো হইতে পারে, প্লাগইন ইউজ করলে সাইট ভারী হয়, এই বিষয়গুলো দেখাচ্ছি আপনাদেরকে। এরকম করবো আপনাদের, আমাদের সাইটটা কিভাবে, আমাদের যে tourfreelancing.net আছে এটা আমরা কিভাবে করবো আসুন দেখি। হ্যাঁ, তো আমরা শিটে চলে যাই, শিটে দেখি কি কি লেখা আছে, আমরা সেটা দেখি আগে। এখানে দেখেন অলরেডি চেক করলাম, এখন হেডার সিকিউরিটি নামে একটা প্লাগইন পাওয়া যায় ওয়ার্ডপ্রেসে, আবার কিছু কোড পাওয়া যায়। তো আমরা প্রথমে প্লাগইনটা দেখি, দেন আমরা কোডের দিকে আগাবো। তো আমরা চলে যাই আমাদের ড্যাশবোর্ডে, আমাদের ড্যাশবোর্ডে আসার পরে চলে যাবেন প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইন, প্লাগইন তো ইনস্টল করতে জানেন, দিয়ে জাস্ট এখানে সার্চ করবেন হেডার সিকিউরিটি, HEDER হেডার সিকিউরিটি, সার্চ করলে এখানে সার্চ করার পরে যে দেখেন হেডার সিকিউরিটি অ্যাডভান্স HSTTS WP, এই প্লাগইনটা অ্যাক্টিভ ইনস্টলেশন অনেকগুলো আছে, রিভিউ যদিও নাই, বাট এটা একটা কি বলা যায় পাওয়ারফুল একটা প্লাগইন, এটা আমরা ইনস্টল করি। এটার কোনো কাজ নেই, এটা কোনো কনফিগারেশনও নাই, কোনো কিছু নাই, শুধু এটা ইনস্টল করলেই জাস্ট না, আর কোনো কাজ নেই। দেখাই, আচ্ছা ইনস্টল হচ্ছে, একটু আমরা ওয়েট করি। ওকে, অ্যাক্টিভেটে ক্লিক করতেছি। ওকে, আমাদের এখানে এটা অ্যাক্টিভেট হয়েছে। এখন আমরা যদি আমাদের সাইডের লিঙ্কটা আবার নিই, নেওয়ার পরে এইখানে পেস্ট করব শুধু, এন্টার। এই দেখেন এবার আমাদের সাইটে এ প্লাস চলে আসছে একদম, দেখেন আগে ছিল ফেল্ড, এখন এ প্লাস চলে আসছে, সবগুলা কন্টেন্ট আমাদের সিকিউর আছে, সবগুলা কন্টেন্ট আমাদের এখানে সিকিউর আছে। এখানে দেখেন একটাও কি আছে রেড জোনে আছে, সবগুলা গ্রিন হয়ে যায় নাই, একদম সিকিউর হয়েছে। এখন আমাদের দেখলাম হেডার সিকিউরিটি, এখন আমরা আসি, এখন আমরা এইচটি অ্যাক্সেস সিকিউরিটি দেখবো, এটার শীট গুলো আপনাদেরকে দিব, টোটাল দুইটা ইয়ে হবে। এখন আমরা দেখবো যে আমরা উইদাউট প্লাগইনে এই কাজগুলোর সাথে আরো কিছু কাজ করব আমরা এইচটি অ্যাক্সেস এর মাধ্যমে। আচ্ছা, এখন এইচটি অ্যাক্সেস এর বিষয়টা আমরা বলি, এই বিষয়টা আগে আপনাদেরকে আমি এক্সপ্লেন করি। এইচটি অ্যাক্সেস ওয়ার্ডপ্রেস এর ক্ষেত্রে এটা সিকিউরিটিরও কাজে লাগে, স্পিড অপটিমাইজারও কাজে লাগে। যখন আপনারা দেখবেন যে বিভিন্ন স্পিড অপটিমাইজের প্লাগইন আছে, নাইট্রো প্যাক, তারপরে এয়ারলিফট, ডাব্লিউপি রকেট, আরো যে প্লাগইন গুলা ইউজ করেন আপনারা, সে প্লাগইন যখন ইনস্টল করেন তখন এইচটি অ্যাক্সেসে কিছু কোড পুশ হয়, আপনারা খেয়াল করবেন না, বাট আপনাদেরকে এখন আমরা দেখাবো এটা। তো এখন এই এইচটি অ্যাক্সেসটা সিকিউরিটির জন্য কিভাবে কাজে লাগায় সেই বিষয়টা আমরা এখন দেখবো। হ্যাঁ, তো আমরা আবারও শীটের দিকে একটু ফোকাস করি। আমরা শীটে আসার পরে দেখেন এখানে আমরা যে বিষয়টা গুলো বললাম সেগুলাই লেখা আছে। এখানে আমরা যদি ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটের রুট ডাইরেক্টরির ভিতরে অনেক সেনসিটিভ ফাইল থাকে, সেনসিটিভ ফাইলটা হচ্ছে আমাদের এইচটি অ্যাক্সেস। এটা যদি কেউ অ্যাক্সেস পায়, যারা হ্যাকার, আপনার সাইটটা নষ্ট করে দিতে পারে, আপনার সাইটের অ্যাক্সেস নিতে পারে, এন্ড আপনার সাইটটা একদম ফুললি তার কন্ট্রোলে নিয়ে নিতে পারে, আপনার সার্ভার পর্যন্ত সে চলে আসবে আর কি। এখন আমরা এই এইচটি অ্যাক্সেস এর মাধ্যমে কিভাবে সিকিউরিটি কনফার্ম করবো এটা দেখবো এখন আমরা। হ্যাঁ, কনফিগারেশন, দেখেন প্রথমে এক নম্বর কনফিগারেশন আছে, আমরা দেখি এটা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ডিফল্ট। আমরা একটু সি প্যানেলে যাই, তারপরে দেখে আপনাদেরকে, আমরা একটু সি প্যানেলে যাই, সি প্যানেলে যাওয়ার পরে আমরা ফাইল ম্যানেজারে যাই। আপনাদের কোড বোঝার দরকার নেই, এখানে কি কোড লেখা আছে এগুলো কিছু বোঝার দরকার নাই, আপনারা শুধু দেখবেন যে এখানে ওইগুলো আছে কিনা। দেখেন আমার এখানে এইচটি অ্যাক্সেস নামে একটা ফাইল আছে, .htaccess, এই ফাইলটা আমরা এডিট করি একটু, সরি এডিট। আচ্ছা, এখানে দেখেন অনেকগুলা কোড আছে, তাই না? এখানে অনেকগুলো কোড আছে না? এখানে দেখেন বিগিন ইনস্টল, আমাদের যতগুলো প্লাগ ইন ইনস্টল করছি বা আরো অন্যান্য যেগুলো কাজ করছি সবগুলো আসছে, বাট আমাদের আমাদের ওয়ার্ডপ্রেসে শুধু কতটুকু থাকে জানেন? এন্ড ওয়ার্ডপ্রেস, এই যে বিগিনিং ওয়ার্ডপ্রেস 30 নাম্বার লাইন থেকে এই 44 নাম্বার লাইন পর্যন্ত আমাদের শুধু ওয়ার্ডপ্রেসে থাকে যখন বেসিক ইনস্টল করবেন, বাকি কোনো কোড থাকে না। যখন স্পিড অপটিমাইজ করবেন তখন এগুলো আসবে, এই যে একটু আগে হেডার সিকিউরিটি দিলাম, হেডার সিকিউরিটি থেকে কিছু কোড পুশ হয়েছে অলরেডি। দেখ দেখ বুঝতে পারছেন কি বিষয়টা? এটা হচ্ছে এমন একটা মানে ফাইল, এখানে আপনার সিকিউরিটির যত বিষয়গুলো আছে সবগুলো এইচটিএক্সএস এ এসে পুশ হয়, আপনার স্পিড অপটিমাইজ সিকিউরিটি সবকিছু।
এখন এখানে তো অনেকগুলো অলরেডি পুশ আছে, আমরা এখানে এখন আরো কিছু পুশ করি, আরো কিছু কোড পুশ করবো, দেন আমরা এটা সিকিউর করবো আরো। হ্যাঁ, আমরা চলে যাই শিটে। শিটে আসার পরে আমাদের যদি কোনো সাইট যখন কাজ করবেন দেখা গেছে যে সেখানে কোনো প্রবলেম আছে, তখন আপনারা এই কোডটুকু নিয়ে নেবেন, অথবা আপনারা যদি গুগলে সার্চ করেন htaccess ডিফল্ট কোড, দেখেন এখান থেকে htaccess এর ডিফল্ট কোডটা পেয়ে যাবেন। আমার এখানে শিটে যা আছে এই সেম জিনিসগুলো এখানে আছে, যে দেখেন এইটুকু কোড, আমার এখানেও সেম এইটুকুই কোড। ঠিক আছে, তো সো যে কেউ চাই সে এখান থেকেও নিতে পারে, আবার এই শিট থেকেও নিতে পারে। এখন আমরা বাকি কাজগুলো দেখি। আমরা শিটটা একটু শেয়ার করে আমাদের ওই ট্যাবে নিয়ে যাই, তাহলে আমাদের জন্য একটু ভালো হবে কাজ করতে, বারবার দুই ট্যাবে ঘোরা লাগবে না। ওকে, আমরা এখানে চলে আসি। আচ্ছা, সেটা আসলাম, সেটা আসার পরে দেখেন প্রোটেক্ট এইচটি অ্যাক্সেস, সরি, প্রোটেক্ট এইচটি অ্যাক্সেস। দেখেন এখন প্রথমে আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে আমাদের এইচটি অ্যাক্সেস ফাইলটাকে তাকে প্রোটেক্ট করা লাগবে, তাই না? প্রোটেক্ট আমাদের এইচটি অ্যাক্সেস এর যদি যেগুলা আপনার নর্মাল ইয়া ডোমেন হোস্টিং, দেখবেন কিছু হোস্টিং আছে যেগুলোতে কোনো সিকিউরিটি থাকে না। আপনার আমি যদি একটু আপনাদেরকে দেখাই, হ্যাকারস, আমাদের ওয়েবসাইটে আপনাদেরকে স্ক্যান করে দেখাই, সরি, বিগিনিং টেস্ট। আচ্ছা, এখানে বলতেছে এরর রেজাল্ট পসিবল। ঠিক আছে, আমরা একটু আর একবার রিলোড দিই, দেওয়ার পরে এখানে টেস্ট করি, দেখি এবার এবার এখানে ইয়া হচ্ছে। এটা আছে, আরো কিছু আছে, ওইগুলা যারা ম্যালওয়্যার রিমুভালের ইয়া কাজ করবে তাদের জন্য এটা। আচ্ছা, এখন দেখেন আমাদের ওয়েবসাইটে কোনো ইস্যু ফাউন্ড নাই, কোনো ইস্যু নাই, আমাদের একদম ক্লিন আছে। কিন্তু আমরা যদি একটু নিচে যাই, আপনার নিচে যাওয়ার পরে দেখেন এখানে কিছু প্লাগইন আমরা যেগুলো ইউজ করছি সবগুলো এখানে শো করতেছে, মেড ফ্রম ওয়ার্ডপ্রেস, এসিও, এলিমেন্টর, সবগুলো শো করতেছে। এটা একটা স্ক্যানার, অনলাইন স্ক্যানার। প্লাস আমরা কি ইউজ করছি, কোন থিম ইউজ করছি এটাও দেখাচ্ছে, ঠিক আছে না? কোন প্যাথ, কোন পাথে আছে সেটাও দেখাচ্ছে, ডিটেলস সবকিছু এখানে দেয়া আছে। এখানে একটা বিষয় আছে সেগুলো আমাদের দেখাচ্ছে না, কিন্তু এখানে আমাদের একটা ফোল্ডারের নাম দেখাচ্ছে, ঠিক আছে না? এরকম ফোল্ডারের নাম যদি দেখায়, আমি যদি এখানে সার্চ করি todayfreelancing.com/htaccess অ্যাক্সেস, আচ্ছা এই যে দেখেন আমার এখানে হোস্টিং এর সিকিউরিটি আছে বিদায় আমার এখানে 403 ফরবিডেন দেখাচ্ছে। যদি আমার এখানে ওয়ার্ডপ্রেস এর মানে ওয়েব হোস্টিং এর কোনো সিকিউরিটি না থাকতো তাহলে এখানে যে কেউ অ্যাক্সেস করে নিতে পারতো, দেন ওইখানে ওয়েব ব্যাকডোর অথবা আরো যেগুলো আছে সেগুলো পুশ করে তারপরে অ্যাক্সেস নিতে পারবে। তো আমরা এই এইচটি অ্যাক্সেসটাকে আগে প্রোটেক্ট করি। আমরা তো এগুলো অনলাইন স্ক্যানার দেখছি, যখন যারা এথিক এলাকার ওরা তো অনলাইন স্ক্যানার দিয়ে দেখবেন, ওরা কালি লিনাক্স দিয়ে আপনার সাইটটাকে টেস্ট করবে। সো আমরা ওইটা থেকে যেন বাঁচতে পারি সেটার জন্য আমরা এটা ইনস্টল করব। এই কোডটা এখান থেকে নিয়ে কপি করে পেস্ট করলাম। অনেক সময় দেখবেন কোডের পাশে কোটেশন চলে আসবে, হ্যাঁ, কোটেশন গুলো আপনারা কেটে দিবেন, ওই শিট থেকে কপি করলে অনেক সময় কোটেশন শো করে, কোটেশন কেটে দিবেন। আবার এই যে কোডের মধ্যে না, কোডের প্রথমে হয়ে কোটেশন থাকবে না লাস্টে, এগুলো কেটে দিবেন। আচ্ছা, এখানে দেখেন কিছু লেখা আছে, অ্যালাউ, অর্ডার অ্যালাউ ডিনাই, সবগুলো ফ্রম অল, মানে এটা এক কথায় আপনার যে এইচটি অ্যাক্সেসে কেউ যদি অ্যাক্সেস নিতে চায় এটা ডিনাই করবে, অ্যালাউ করবে না, পারমিশন দেবে না। সেভ চেঞ্জেস। এখন আরো কিছু আছে, আমরা এগুলো একটা একটা করে পেস্ট করি। ডাব্লিউপি, আচ্ছা, এখন ডাব্লিউপি কনফিগ ফাইল, প্রোটেক্ট ডাব্লিউপি কনফিগ। ডাব্লিউপি কনফিগ ফাইল তো আমরা বুঝি কি আর থাকে ওইখানে, বলেন তো, আপনাদের মনে আছে কি থাকে ওয়ার্ডপ্রেসের কনফিগ ফাইলে? কনফিগ ফাইলে আমি একটু দেখাই আপনাদেরকে। আচ্ছা, ডাব্লিউপি কনফিগ ডট পিএইচপি, এখানে আমাদের সম্পূর্ণ ডাটা বেস বলেন বা সেক্টর যেগুলো আছে সেগুলো থাকে। এখন আমাদের এই ডাটাবেজের অ্যাক্সেস যদি কেউ পায় তাহলে তো আমাদের সার্ভারে এথিক্যাল হ্যাকার সবাই জয়েন করতে পারবে। সো আমাদের এটা একটা ইম্পর্টেন্ট একটা ফাইল, আমাদের এটা একটা প্রোটেকশন দেয়া লাগবে। আমরা চলে যাই আমাদের এইচটি অ্যাক্সেসে। আচ্ছা, এখান থেকে আমরা ক্লিক করলাম, এন্টার, পেস্ট, সেভ চেঞ্জেস। তারপরে
এগুলো একটা একটা করে আমরা ইনস্টল করি, আমরা সবগুলো বোঝাই, একটা একটা করে ইনস্টল করি। এখানে দেখেন কোনো ডাইরেক্টরি যেন ব্রাউজারে দেখতে না পাই, নো ডাইরেক্টরি ব্রাউজিং ইট উইল বি ব্লক ব্রাউজার ডাইরেক্টরি। আমাদের যে ডাইরেক্টরিটা দেখাচ্ছে সেটা যাতে ব্লক দেখায় বা ইন্ডেক্স দেখায়, সেটার জন্য আমরা ছোট্ট একটা কোড আছে, এটা পুশ করব এখানে। আরে বাবা, আচ্ছা, কপি, পেস্ট করলাম, আবারও যাই। তারপরে আমাদের ডিজেবল এক্সএমএল আরপিসি, এটাও একটা ইম্পর্টেন্ট ফাইল। হ্যাঁ, এটা যারা এসইও কাজ করে এক্সএমএল এর ফাইলটা দরকার হয় বা অনেক সময় প্লাগে কাজে, তো ওইটা কোনো বিষয় না। হ্যাঁ, এটার জন্য আমরা কিছু কোড আছে। দেখেন এক্সএমএল আরপিসি এর জন্য এই কোডটুকু আমরা পেস্ট করব। এক্সএমএল আরপিসি আপনারা যদি গুগল করেন তাহলে বুঝতে পারবেন এর মানে কাজ কি, এটা আপনারা দেখতে পাবেন। তো আমরা এই কোডটা পুশ করলাম। কোডটা পুশ করার আগে আমরা এখানে একটু ইন্টারফেস করে নিচে নিয়ে আসি, তাহলে আমাদের জন্য দেখতে সুবিধা হবে। তারপরে আমরা চলে যাই ডিজেবল স্ক্যানার। এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট, আপনার ওয়েবসাইটে যাতে কোনো স্ক্যানার ডিজেবল না, স্ক্যান না করতে পারে। আমি যেমন একটু আগে হ্যাকার্স টার্গেট দিয়ে আমার ওয়েবসাইটে স্ক্যান করলাম, এরকম আরো স্ক্যানার আছে যে যেমন ডাব্লিউপি থিম ডিটেক্টর, এরকম কিছু স্ক্যানার আছে না, সেগুলা যাতে স্ক্যান না করতে পারে আপনার সাইটটা, সেই বিষয়গুলো আমরা এখানে দেখবো, সেটা যাতে ব্লক করে। ওইটার জন্য আমরা এই কোডটুকু পেস্ট করব। ওকে, তারপরে আমরা আরো দেখি, আরো কিছু কোড আছে। ব্লক সাসপিসিয়াস আইপি, এটা এটা আপনাদেরকে দেখা, এটার দরকার নাই, তারপরে দিয়ে রাখছি। যখন আপনার ওয়েবসাইটে দেখবেন একটা আইপি থেকে বারবার অ্যাটাক আসবে, তখন আপনি এখানে এটা ইউজ করতে পারেন লাইক দ্যাট, এইভাবে। আপনার আইপি যে একটা আইপি থেকে বারবার আপনার সার্ভারে অ্যাটাক করছে, তখন আপনি এই কোডটা পুশ করে শুধু তার আইপিটা দিয়ে দিলে সে ব্লক হয়ে যাবে। জাস্ট এটুকু। আচ্ছা, এবার দেখেন ইন্ডিভিজুয়াল ফাইল পারমিশন, এইখানে একটা বিষয় আছে। ইন্ডিভিজুয়াল ফাইল পারমিশন এখানে আমি পরে বোঝাচ্ছি, বাট এই কোডটা আমি আগে আমার কনফিগে পুশ করি। ওকে, সেভ চেঞ্জেস। এখন আমরা আমাদের সাইটটা চেক করব। আমরা যে কোডগুলা পুশ করলাম সেই কোডগুলা আমাদের সাইডে কোনো ইফেক্ট ফেলছে কিনা সেটা দেখবো আমরা। অনেক সময় দেখবেন ওই কোডগুলা পুশ করার সাথে সাথে সাইট ভেঙে যায়। তো আমরা রিলোড করে দেখবো, আমরা প্রত্যেকটা কোড একবার করে পুশ করব, আবার চেক করব, একবার করে পুশ করব আর একবার চেক করব। কারণ দেখা যায় যে আপনার সাইটটা পুশ করা, একটা কোড পুশ করছেন, ওইটা আপনার সার্ভার এলাও করে না, তখন আপনার এটা ব্লক হয়ে যায়, এটা সাইটটা ভেঙে যায়। তখন আপনার শুধু ওই কোডটুকু মুছে ফেলবেন। এখন কোডটুকু মুছতে ফেলছেন, তার আগে আপনি করছেন কি, আপনি অনেকগুলা ইনস্টল করে ফেলছেন, অনেকগুলো কোড পুশ করার পরে কাজ হয় নাই, সাইট ভেঙে গেছে, কোনটা ইনস্টল করছেন কোনটা কি করছেন আপনার মাথা আওলাই গেছে, কোড বোঝেন না। সোজাসুজি আসবেন এখানে, এখানে আসার পরে চলে যাবেন একদম টপে। টপে চলে গিয়ে শুধু এই কোডটুকু নিবেন, এই যে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট কোড, এই কোডটুকু নিয়ে ওইখানে কপি করবেন, এন্ড এখানে যা আছে সবগুলো কন্ট্রোল এ, এখানে যা আছে কন্ট্রোল এ প্রেস করে ব্যাক স্পেস দিয়ে কেটে শুধু এই কোডটুকু দিয়ে আপনার সেভ চেঞ্জ করলে সাইট ঠিক হয়ে যাবে। বাস এইটুকুই। এখন আমাদের এইচটি অ্যাক্সেস এর কাজ শেষ, আমরা সেভ চেঞ্জে ক্লিক করি, দেন এটা ক্লোজ করি। এখন আমাদের এইচটি অ্যাক্সেস এর পালা শেষ, এখন আমরা যাই বিভিন্ন ফাইলের যে পারমিশন গুলো আছে সেইগুলো আমরা কিভাবে করব। এখানে দেখেন কিছু লেখা আছে, এটা দেখেন ওয়ার্ডপ্রেসের ডাব্লিউপি কন্টেন্ট ডাইরেক্টরিতে বিভিন্ন ফাইল থাকতে পারে, ম্যালিসিয়াস কন্টেন্ট কিন্তু পুশ করা যায় আমাদের ডাব্লিউপি ডাইরেক্টরি। ডাব্লিউপি কন্টেন্ট ডাইরেক্টরিতে কি কি থাকে, ওয়ার্ডপ্রেস থিম থাকে, ওয়ার্ডপ্রেস প্লাগইন থাকে, বিভিন্ন আপলোডেড ফাইলগুলো থাকে লাইক দ্যাট, ইমেজ, আর অন্যান্য যে ফাইলগুলো, এগুলো আপনাদের থাকে। ওই ফাইলটাকে আমরা কিভাবে প্রোটেক্ট করব এটা দেখি। এটার জন্য দেখেন এখানে কি করা আছে, ক্রিয়েট নিউ এইচটি অ্যাক্সেস ফাইল ইন ইউর ডাব্লিউপি কন্টেন্ট ফোল্ডার। এটা আমরা কিভাবে করবো, আমরা কপি করবো। এইচটি অ্যাক্সেসটা আমার কাছে অনেক সময় বানান বলা, এই জন্য আমি কপি করে নিলাম। এখন আমরা ডাব্লিউপি কন্টেন্ট ফোল্ডারে চলে যাবো, এই যে ডাব্লিউপি কন্টেন্ট, এই ফোল্ডারে যাচ্ছি। এই ফোল্ডারে আসার পরে আমরা যা আছে থেকে যাক, সমস্যা নাই, শুধু এখানে ফাইলে আসবেন। ফাইল আসার পরে এই এইচটি অ্যাক্সেস ক্রিয়েট ফাইল করবেন। এইচটি অ্যাক্সেসটা ক্রিয়েট করার পরে এটা এডিট করবেন, এডিট, এডিট, এডিট করার পরে আমরা এই কোডটুকু, এই কোডটুকু আমরা নিয়ে ওইখানে পেস্ট করব। আচ্ছা, এখানে দেখেন কি কি বলছে, অর্ডার ডিনাই, অ্যালাউ ডিনাই ফ্রম অল, সবগুলা ডিনাই করবে। কি কি ডিনাই করবে এখানে দেখেন, এক্সএমএল ফাইল, সিএসএস ফাইল, জেপিজি, তারপরে পিএনজি, গিফট, জেএস, এই ফাইলগুলা
ডিজ অ্যালাউ করবে যদি আপনার ডাব্লিউপি কন্টেন্ট ফোল্ডারে আপলোড হয়, কেউ যদি আপলোড করে। এখানে আপনি পিএসটি ফাইল আরো এটসেট্রা এগুলো দিতে পারেন, সমস্যা নাই। হ্যাঁ, আমি এটুকু বেসিক যেটা লাগে সেটা আমরা দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। সেভ চেঞ্জেস, ক্লোজ। তারপরে আমরা দেখি আর কি আছে, নিচে যাই। আপলোড ডাইরেক্টরির অ্যাক্সেস ব্লক করতে হবে কিভাবে? ডিসেবল পিএসপি ফাইল আদার ডাব্লিউপি কন্টেন্ট ফোল্ডার। এই দেখেন, ক্রিয়েট নিউ এইচটি, মানে এইচটি অ্যাক্সেস যে ফাইলটা, সেটা আপনাদের এই ডাব্লিউপি কন্টেন্ট ফাইলে তো একটা করলেন, এরপরে আপলোড ডাইরেক্টরি, যেটা আপলোড ডাইরেক্টরিতে আপনার ইমেজ, সম্পূর্ণ ইমেজ গুলো থাকে অবশ্য, আরো যেগুলো আপলোড করবেন সেগুলো এখানে পাওয়া যায় আপলোড ডাইরেক্টরিতে। এই ডাইরেক্টরিটা ওই সেম ভাবে এখানে একটা জাস্ট ফাইল ক্রিয়েট করবেন এইচটিএক্সএস এর, দেন এখানে যে কোড গুলো আছে এই কোড গুলো এখানে পুশ করে দিবেন। এখানে দেখেন কি কি আছে, এই বিষয়গুলো এখানে দেখেন। পিএইচপি, পিএইচপি এইচটিএমএল, পিএইচপি 3, পিএইচপি 4, পিএইচপি 5, পিওএল, মানে এক কথা এখানে যে ফাইলগুলো দিয়ে অ্যাটাক হয়, একটা ওয়েব সেল হয় পিএইচপি তে, এইচটিএমএল এ একটা ব্যাকডোর থাকে, তারপরে মানে বিভিন্ন ফরম্যাটে হ্যাকার টার্গেট করে যে আপনার ওয়েবসাইটে জাস্ট একটা সেল পুশ যদি করে, তাহলে সে কিন্তু আপনার সাইটে সার্ভার অ্যাক্সেস পেয়ে যাবে। সো এই ফাইলগুলো যাতে আপলোড না করতে পারে সেজন্য আপনার আপলোড ডাইরেক্টরিটা এই কোডগুলো দিয়ে প্রোটেক্ট করবেন। তো আমি এই কোডটুকু কপি করলাম, ফাইল ম্যানেজারে আপলোড ফোল্ডারে আসার পরে ফাইলে যাচ্ছি, উইন্ডোজ ভি, এইচটিএক্সএস, ক্রিয়েট, এডিট, এডিট, এন্ড আমরা উইন্ডোজ ভি দিয়ে এই কোডটুকু পেস্ট করে দিয়ে বা সেভ চেঞ্জেস। এখন আমরা আবার সাইটটা আমাদের দেখবো যে কোন জায়গায় সাইটটা ভাঙছে কিনা। যদি না ভাঙে তাহলে তো আলহামদুলিল্লাহ ঠিকঠাক থাকলো, যদি ভেঙে যায় তাহলে আমরা ওই কোডটা এখানে অ্যালাউ করবো না, কারণ অনেক সময় সার্ভার ওই কোডগুলো অ্যালাউ করে না। হুম, আচ্ছা, এইবার আমরা লাস্ট দেখি কি আছে আমাদের। এইচটিএক্স এর সম্পূর্ণ যে ফাইলগুলো আছে ইনজেকশন করার মাধ্যমে আমরা একটা ফাইলের যতগুলা থাকে সবগুলো আমরা প্রোটেক্ট করে ফেলছি অলরেডি এইচটিএক্সএস এর মাধ্যমে। এখন আমরা আমাদের সাইটটা একটু স্ক্যান করে দেখি আমাদের এইগুলা শো করে কি না। আমরা আবারও বিগিনিং টেস্টটা দিই, তবে এটা অ্যাক্টিভ হইতে একটু সময় লাগে, যেহেতু ক্যাশ থাকে ব্রাউজারের, সেটা অ্যাক্টিভ হইতে সময় লাগে। আমরা একটু রিলোড করি এটা, দেখি আমাদের সাইডে এবার কি দেখাচ্ছে। জিরো ইস্যু, ইস্যু নাই। প্লাগ ইন শো করতেছে, একটু আগে শো করতেছিল, এখন শো করতেছে? শো করে না। পাথ শো করে না, ইউজার নেম পাসওয়ার্ড শো করে না। সব ফাইল ইন্ডেক্স আছে সবগুলা, কোনো পাথ এখানে শো করে না, সবগুলা এখানে ব্লক। আমাদের থিম, তারপরে আমরা যদি ডাব্লিউপি স্ক্যানারে যাই, ডাব্লিউপি থিম ডিটেক্টর, এটাতে যদি আমরা ইনস্টল করি, আমাদের হোম পেজের লিঙ্কটা এখান থেকে নেই, কপি। এখন আমরা এখানে যদি দেই, অনেক সময় দেখবেন যে আপনারা যখন কোনো ফাইল বা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দেখবেন যে কোন থিম দিয়ে করা, তখন এখানে দেখবেন যে আপনার এখানে অ্যালাউ করতেছে না, আপনার এখানে আসতেছে না। এই বিষয়টা দেখবো যে অনেক সময় অনেক ডিটেলস পাওয়া যায় না, থিম বা অন্যান্য যে বিষয়গুলো এখানে দেখায় না। তো আমরা এটা দেখি, এখানে রিলোড নিচ্ছে, রিলোড নিতে অবশ্য সময় লাগে অনেক, তো এই বিষয়গুলো আমরা একটু দেখবো, তো ওই জন্য একটু ওয়েট করি। আচ্ছা, এখানে রিলোড নেই, তার আগে আমরা আরেকটা বিষয় দেখি। আচ্ছা, আমাদের গুগল ট্রান্সপারেন্সি রিপোর্ট, আচ্ছা এখানে না, আমরা গুগল ট্রান্সপারেন্সি রিপোর্টটা একটু দেখে নিই। গুগল ট্রান্সপারেন্সি রিপোর্ট, এখানে আপনার ওয়েবসাইটটা সেফ কিনা এটা ও রেজাল্ট দিবে। সার্চ, দেখেন সেফ ব্রাউজিং সাইট স্ট্যাটাস নট অ্যাভেলেবল ডাটা। আমাদের এখানেও যেহেতু স্ক্যান করতে পারতেছে না, সো আমাদের সাইটটা সেফ। আপনাদের স্ক্যানারে যে ইয়াটা করছেন, পোস্ট করছেন, ওইটার মাধ্যমে আমাদের এটা ব্লক হয়েছে। আচ্ছা, এখানে এখনো রিলোড নিচ্ছে, এটাও আপনাদের সাইটটা স্ক্যান করতে পারবে না। সো এখানে যদি আপনার সাইটটা স্ক্যান না করতে পারে তাহলে তো আপনার সাইটটা একদম ফুলি সিকিউর। সো এখন বুঝতে পারলেন যে আপনাদের এইচটি অ্যাক্সেস, হেডার সিকিউরিটি, এগুলোর মাধ্যমে একটা সাইটকে কিভাবে প্রোটেকশন করে। তো নেক্সট যে এপিসোড হবে, সেই এপিসোডে আমরা দেখবো যে ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে ফায়ারওয়াল, ব্রুট ফোর্স অ্যাটাক, আর তারপরে মাল্টিপল আইপি কিভাবে যাতে আপনার ব্যাকএন্ডে না ঢুকতে পারে এবং ব্যাকএন্ডটা কিভাবে হাইড করবেন, সবগুলো আমরা দেখবো।
আচ্ছা, এখানে রিলোড নেই, আমরা শেয়ারটা স্টপ করি। আচ্ছা, আমাদের এখানে শো হয়েই গেছে, সো আমরা দেখাই দিই। এখানে দেখেন আমাদের এখানে শো করতেছে না, দেখছেন, দিস সাইট ডাজ নট অ্যালাউ আস রিচ দিস ডিজায়ার ইনফরমেশন, সে ইনফরমেশন গুলো গ্যাদার করতে পারতেছে না। কিন্তু আমাদের যেগুলো আছে না, এই যে কিছু এক্সটেনশন পাওয়া যায়, এগুলোর ক্লাস হবে আপনাদের, এগুলা কিন্তু আবার আপনাদেরকে যতই যা করেন এগুলা ব্লক করতে পারবে না। এক্সটেনশন হচ্ছে আলাদা বিষয়, আর হচ্ছে আলাদা বিষয়, অনলাইন স্ক্যানার আলাদা বিষয়। আছে আমাদের সাইটটা ফরবিডেন হয়ে গেছে, এই যে দেখছেন সাইট ভেঙে গেছে, কোডের মাধ্যমে এটা হইলো। সাইট তো এখানে ঠিক আছে, এখানে কি জন্য হচ্ছে না, today.freelancing.net ঠিক তো আছে। আচ্ছা, রেকর্ডিংটা পজ করি। আচ্ছা, আপনারা একটু একজন ভিজিট করেন তো আমাদের সাইটটা, একজন ভিজিট করেন। জি জি, today.freelancing.com এর জায়গায় শুধু .net লাগান। আসতেছে, একটু জানাবেন প্লিজ। আসেন সবাই, না ঘুমাইছেন নাকি? স্বপন ভাই, লিয়াকত ভাই, রিমাপু, ঘুমাচ্ছেন নাকি আপনারা? না, ভাই সাইড সাইড ভেঙে গেছে ভাই। আচ্ছা, যেহেতু আমরা হ্যাঁ, ভাঙছে, তো আমরা ভাঙাটাও এখন একটু রিকভার করে নিই। মিউট করেন, কারো এখান থেকে সাউন্ড আসতেছে, একটু মিউট। আচ্ছা, আমরা রেকর্ডটা দুইটা ভাগে বিভক্ত করি। হ্যাঁ, এটা আমরা ইয়ে করি, কি বলে, রেকর্ডিংটা স্টপ শেয়ার করি, দেন